পনির তো অনেকভাবে খেয়েছো, একবার এরকমভাবে ট্রাই করে দেখো। নিরামিষের দিনে যদি এই পনিরের তরকারিটা থাকে আর কিছু লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়শ্রী, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলো শুরু করা যাক। এর জন্য মেন সবজি হচ্ছে বিট আর লাল আলু। এটা আমি কেটে নিয়েছি। এর সঙ্গে দেখো আমি পনিরগুলো ছোটো ছোটো করে মিক্স করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে টমেটো, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো মিক্স করে নিয়েছি। তারপরে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হতে তেল দিয়ে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। এটা নিরামিষের রান্না হবে, ওই জন্য আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না। আস্তে আস্তে আমি এগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। অনেকে কাঁচা খায়, কিন্তু আমরা খাই না, হালকা করে ভেজে নিই। ওই তেলে আলু আর বিটগুলো ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে আমি ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াতেই আমি তেল দিলাম এবং 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে টমেটো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে যেগুলো মিক্সিং করেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে ওগুলো ভালো করে কষিয়ে নেব। এই দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ আর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এগুলো আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটুখানি আমি তেল দেব, যাতে গ্রেভিটা ভালো হয়। তারপরে আমি যেগুলো সবজি ভেজে রেখেছিলাম সেগুলো আবার এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখা মাখা করে নেব। সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে রাখবো। 15 মিনিট চাপা দেওয়ার পরে এই দেখো আমি খুলে নিয়েছি। তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছি। কিছুক্ষণ ফোটার পর তরকারিটা এই অবস্থায় আসবে, তখন উপর থেকে একটু ভাজা মশলা আর একটু গরম মশলা, তার সঙ্গে একটু টমেটো সস দিয়েছিলাম। এই আমার তরকারিটা হয়ে গেছে। বিট থাকার জন্য দেখো কালারটা লালচে হয়ে। এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। এই ছিল আমার আজকে দুপুরের থালি। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।